ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর এবার আলোচনার কেন্দ্রে বিএনপির পররাষ্ট্রনীতি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে। কিন্তু দিল্লির সাথে আগামীর সম্পর্ক কেমন হবে? আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করেছেন, বিএনপি কোনো নির্দিষ্ট দেশের হয়ে নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে সবার সাথে চলতে চায়। বিজয়ের পর ভারতের সাথে সম্পর্কের নতুন মেরুকরণ নিয়ে কি বললেন তিনি? বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি গুলশানে গণমাধ্যমের সাথে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিজয়ের পর নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তাকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। তিনি বলেন, এটি কেবল একটি অভিনন্দন নয়, বরং বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক রায়ের প্রতি একটি আন্তর্জাতিক স্বীকৃতি। তারেক রহমানের সাথে মোদীর এই যোগাযোগকে দুই দেশের সম্পর্কের নতুন শুরুর ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমির খসরু স্পষ্ট ভাষায় বলেন, বিএনপি কোনো নির্দিষ্ট দেশ বা শক্তির মুখাপেক্ষে নয়। বাংলাদেশের জাতীয় স্বার্থ, স্বাধীনতা এবং সার্বভৌমত্বই হবে আমাদের সকল সম্পর্কের মূল ভিত্তি। তিনি আরও যোগ করেন, অন্য দেশগুলোর সাথে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা এবং সমমর্যাদা বজায় রাখা হবে। অর্থাৎ দিল্লির সাথে সুসম্পর্ক চাইলেও বাংলাদেশের অধিকারের প্রশ্নে বিএনপি থাকবে আপোষহীন। সংসদ নির্বাচনের এই বিজয়কে গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করে আমির খসরু বলেন, জনগণের যে আস্থা বিএনপি অর্জন করেছে তা ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি সংসদে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরির লক্ষ্যে বিরোধী দলের প্রতি আহ্বান জানান। তার মতে, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে রাজপথে বা সংসদে শিষ্টাচার বজায় রেখে আলোচনা করা জরুরি। আমির খসরু মনে করেন, কেবল সরকার গঠন করলেই হবে না, জনগণের প্রত্যাশা পূরণ এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মর্যাদা পুনরুদ্ধারে কাজ করতে হবে। ভারতের সাথে তিস্তা পানি বণ্টন বা সীমান্ত হত্যার মতো অমীমাংসিত ইস্যুগুলোতে বিএনপি যে জনগণের স্বার্থ রক্ষায় সোচ্চার থাকবে, তার বক্তব্যে সেই ইঙ্গিত স্পষ্ট ছিল। ভারতের সাথে বিএনপির এই নতুন রসায়নকে আপনি কিভাবে দেখছেন? নরেন্দ্র মোদীর এই অভিনন্দন কি দিল্লির নীতি পরিবর্তনের ইঙ্গিত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং বিজয়ের পরবর্তী সব রাজনৈতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।